এখন ঠোঁটকাটা স্পেশাল আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায় আরও একবার আপনাদের স্বাগত জানাই। হীরক রাজার দেশে, সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে সেই গানটা মনে আছে? কতই রঙ্গ দেখি দুনিয়ায়, কিংবা কবি ঈশ্বর গুপ্তের সেই বিখ্যাত লেখা কত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা। রঙ্গই বটে, বাংলা হচ্ছে এখন রঙ্গের রাজধানী। 28শে ফেব্রুয়ারি রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের ঠিক পরের দিন অর্থাৎ 1 মার্চ রাজ্যে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। একটা ভোট ভোট ভাব শুরু হয়ে যাচ্ছে কিন্তু আকাশে বাতাসে। এখন মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা, 1 মার্চ আসার কথা 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 10ই মার্চ আসবে বাকি 240 কোম্পানি। অমিত শাহর দফতর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, আমাদের রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কিন্তু কিছুই নাকি জানতেন না আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও। এটা আমি জানি না, এটা ইসিআই থেকে হয়েছে। এটা আজকে খবর পেয়েছি আমি। হ্যাঁ, মানে এই কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে, মানে এখানে এই যে 480 দেখা যাক। এটা তো এখানে লেখা আছে কি ডিজি সঙ্গে কথা করবে, স্টেট যে অবজার্ভার আছে ওনার সঙ্গে কথা করবে, সবাই সঙ্গে কথা করবে, অর্ডার মধ্যে লেখা আছে। বোঝা গেল, তার মানে সিইও খবরটা দেরিতে পেয়েছেন। এই যে বলছিলাম না, বঙ্গে এখন সব রঙ্গ। রাজ্য নির্বাচনের আগেই আসছে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন কোথায় কিরকম হবে সেটা নিয়ে প্রাথমিক বৈঠক রয়েছে আগামী সোমবার। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে কমিশন কর্তাদের সঙ্গে। একই সঙ্গে থাকবেন রাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব এবং ডিজি, সেই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারও। এই বৈঠকের পরে নোডাল অফিসাররা যারা থাকছেন তারা সিদ্ধান্ত নেবেন কোন জেলায় কিরকম পরিমাণ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবেন। মনে করা হচ্ছে যে জেলায় যত বেশি অশান্তি, ইতিমধ্যেই যে প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে কমিশন, তার উপরে ভিত্তি করে মোতায়েন হবে যাবতীয় কেন্দ্রীয় বাহিনী। রঙ্গ আরও বাকি আছে। এবার যেটা বলবো তাকে রঙ্গ বলবো না লজ্জা বলবো ঠিক বুঝতে পারছি না, জানেন তো। ক্যান্ডিডলি স্বীকার করছি, 12টি রাজ্যে একসঙ্গে এসআইআর-এর কাজ শুরু হয়েছিল। এর মধ্যেই 9টি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে। মানে ওই পরীক্ষায় ওই 9টা রাজ্য পাশ করে বেরিয়ে গেছে, প্রশ্নপত্র অনেক আগেই তৈরি হয়েছিল। তার মধ্যে বাম শাসিত রাজ্য কেরালাও আছে। আর একটা অবিজেপি শাসিত রাজ্য, এম.কে. স্টালিনের রাজ্য তামিলনাড়ু, যেখানকার মুখ্যমন্ত্রীর নাম এম.কে. স্টালিন, সেখানেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আর দুদিন পর 23শে ফেব্রুয়ারি। আসন সংখ্যার নিরিখে দেশের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশে অবশ্য তালিকা প্রকাশ হবে 10 এপ্রিল। আর আমাদের বাংলায় চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 28শে ফেব্রুয়ারি। কিন্তু শুনতে চূড়ান্ত, সেটাও অসম্পূর্ণ। কোনো রাজ্যে যা হয়নি এখানে ঠিক সেটাই হয়েছে। বিচার বিভাগীয় অফিসার নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট। কেন? এসআইআর বাংলায় হবে না, এই চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেব। কারণ নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো। ঠিক এইভাবেই শুরু থেকে এসআইআর-এর বিরোধিতা করেছে তৃণমূল। কনস্ট্যান্ট প্রচার চালিয়ে গেছে যে এসআইআর আসলে নাম বাদ দেওয়ার জন্যই। আচ্ছা, সত্যি কি তাই? আসুন এবার আপনাদের রাজস্থানের ছবিটা দেখাই। অনেকগুলো রাজ্যের ছবি দেখাবো পরপর। দেখুন, বিগ বলের দিকে তাকান। দেখুন রাজস্থানের খসড়া তালিকায় কত নাম ছিল। খসড়া তালিকায় নাম ছিল 5,04,71,324। নেক্সট, তারপর নতুন ভোটার, মানে এই এবার যারা নতুন ভোটার হলেন, কত সংখ্যাটা? 12,91,365। তারপর খসড়া থেকে নাম বাদ 2,42,760, এটা রাজস্থান দেখাচ্ছি। এবং চূড়ান্ত তালিকায় নাম কত হয়েছে টোটাল? আগে ছিল ওটা, দেখুন চূড়ান্ত তালিকায় নাম হয়েছে 5,15,19,929। রাজস্থান, সেখানে ভোটার বেড়েছে। দেখুন কত ভোটার বাড়লো, কত? 10,48,605 রাজস্থানে ভোটার বেড়েছে। কোথায় নাম বাদ গেল তাহলে? Their SIR process is only for deletion, not for inclusion. Their SIR process is only for deletion, not for inclusion. Their SIR process is only for deletion, not for inclusion.
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়েও বলে এসেছিলেন, অভিযোগ করেছিলেন যে এসআইআর ভোটারদের নাম কাটার জন্যই। রাজস্থানের ছবিটা আপনাদের দেখিয়েছি, রাজস্থানে ভোটার বেড়েছে। এবার দেখুন বিজেপি শাসিত আর একটা রাজ্য গোয়ার ছবি, সেখানে কিন্তু ভোটার কমেছে। দেখুন আমাদের বিগবলের দিকে তাকান, এখানে সরকার কিন্তু বিজেপি। খসড়া তালিকায় নাম, মোট খসড়া তালিকায় কত নাম দেখুন, 10,84,992। খসড়া তালিকায় টোটাল সংখ্যা কত ছিল দেখালাম। নতুন ভোটার কত, 12,166। ছোট্ট রাজ্য গোয়া। তারপর দেখুন খসড়া থেকে নাম বাদ 39,592। চূড়ান্ত তালিকায় নাম কত আছে, 10,57,566। ভোটার বাড়লো কত, 27,426। Their SIR process is only for deletion, not for inclusion. Their SIR process is only for deletion, not for inclusion. Their SIR process is only for deletion, not for inclusion. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল শুরু থেকেই বলে যাচ্ছে যে এসআইআর নাম বাদ দেওয়ার খেলা। এর ফলে আতঙ্ক ছড়িয়ে যায় বৈধ ভোটারদের মনে, আমজনতার মনে। কিন্তু এবার দেখুন ছত্তিশগড়ের ছবিটা, আবার আমাদের বিগবলের দিকে তাকান। দেখুন ছত্তিশগড় খসড়া তালিকায় টোটাল নাম কত, 1,84,95,920। খসড়া তালিকা ছত্তিশগড়, এটাও কিন্তু বিজেপি শাসিত রাজ্য। নতুন ভোটার কত দেখুন, 1,08,807। এইবার যাদের নাম জুড়ল, খসড়া থেকে নাম কত বাদ গেছে, 3,43,801। এখানে দেখুন চূড়ান্ত তালিকায় নাম কত দাঁড়িয়েছে, 1,37,30,914। তাহলে দেখুন উপসংহারটা কি, ভোটার বেড়েছে 2,34,994। Their SIR process is only for deletion, not for inclusion. Their SIR process is only for deletion, not for inclusion. Their SIR process is only for deletion, not for inclusion. আপনি বলতেই পারেন, আপনি প্রশ্ন করতেই পারেন যে রাজস্থান ছত্তিশগড়ের মতো রাজ্যে ভোটারের নাম কাটা হবে কেন, সেখানে তো বিজেপির সরকার। কিন্তু বিজেপি শাসিত গোয়ায় ছবিটাও আপনাদের দেখিয়েছি, সেখানে কিন্তু ভোটার কমেছে। এবার আপনি দেখুন, এবার বাম শাসিত কেরালার ছবিটা আপনাদের একবার দেখাই। বাম শাসিত কেরালা, ভালো করে দেখুন খসড়া তালিকায় নাম কত। টোটাল খসড়া তালিকায় নাম ছিল 2,53,41,158। আরেকবার বলি, 2,53,41,158। এটা কেরালা স্টেটের কথা বলছি। খসড়া তালিকায় নাম, নতুন ভোটার অ্যাডিশন হলো এবার ওই ফর্ম 6 দিয়ে 15,11,292। এটা অ্যাডিশন হলো কেরালায়। খসড়া থেকে নাম বাদ গেছে কত, 53,229। চূড়ান্ত তালিকায় নাম কত এলো, 2,69,53,644। ভোটার তাহলে বাড়লো কত, 16,12,486। এটা কিন্তু বাম শাসিত রাজ্য কেরালা, সেখানে নাম বাড়ানো বিজেপির কোন স্বার্থে বলতে পারেন? Their SIR process is only for deletion, not for inclusion. Their SIR process is only for deletion, not for inclusion. Their SIR process is only for deletion, not for inclusion. তাহলে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এসআইআর নাম বাদ দেওয়ার জন্য, বাস্তবে কিন্তু তা হচ্ছে না। এতগুলো রাজ্যে এসআইআর এর কাজ হলো কোথাও মারপিট, অফিসার পেটানো, শুনানি কেন্দ্রে আগুন ধরিয়ে দেওয়া, বিএলওকে চমকানো, বিডিওকে চমকানো, পদে পদে অশান্তি আর বিভ্রাট কোথাও নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গে। যে কারণে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বলতে হয়েছে এক্সট্রা অর্ডিনারি কন্ডিশন বা সার্কামস্টান্সেস ইন বেঙ্গল। এতে রাজ্যের মুখ পুড়েছে, সাধারণ রাজ্যের সাধারণ মানুষ যারা, তাদেরও তো মুখ পুড়েছে। বাইরে গেলে তো কথা শুনতে হবে, তাই না? মুখ পুড়ল সুপ্রিম কোর্টে রাজ্যের, মানে সরকারের কথা বলছি। নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট, কাল বড় করে দেখিয়েছিলাম, আজকে সেই প্রসঙ্গটা আনতেই হচ্ছে। কেন এই সিদ্ধান্ত সেটাও স্পষ্ট করে দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি
তারা বলছেন যে ভেবেছিলাম এসআইআর এর কাজে রাজ্য সহযোগিতা করবে, বাস্তবে তা হচ্ছে না। মিসট্রাস্ট এই কথাটা ব্যবহার করা হয়েছে। পশ্চিমবঙ্গে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ প্রয়োজন এবং সেই হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট করেও ফেলেছে এবং বাধ্য হয়ে করতে হয়েছে। চাকুরিরত এবং অবসরপ্রাপ্ত বিচারকদের বিচার বিভাগীয় অফিসার হিসাবে নিয়োগ, তথ্যগত অসঙ্গতির নথি তারাই যাচাই করবেন। বিচার বিভাগীয় অফিসারদের সিদ্ধান্তকেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে ধরতে হবে। রাজ্যকে অবিলম্বে সেই সিদ্ধান্ত পালন করতে হবে। এসআইআর এর কাজ শেষ করতে রাজ্যকে সর্বতোভাবে কমিশনের সঙ্গে সহযোগিতা করতে হবে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, কোথাও তো ভাই ইলেকশন কমিশনার সিইওর উপর অনাস্থা রয়েছে, সেই জন্য জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করার কথা বলা হয়েছে। এগুলো করবে কেন? দুপক্ষ হয়ে গেছে, ইলেকশন কমিশন ভার্সেস রাজ্য সরকার। এই দুপক্ষের মাঝখানে রেফারির ভূমিকা নেবেন জাজেরা, এবং তারা কিসের ভিত্তিতে বলবেন? ডকুমেন্টের ভিত্তিতে। ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে। সেই জন্য দেখুন গুজরাটে আমাদের পরে শুরু হয়ে এসআইআর কমপ্লিট হয়ে গেল, একদম লিস্ট বেরিয়ে গেল, আমাদের এখানে অফিসাররা পাচ্ছে না। ব্যর্থতা কার? রাজ্য সরকারের ব্যর্থতা, কারণ আপনার অফিসাররা কাজ করছে। অন্য জায়গাতেও হচ্ছে। আমরা এই কারণে বলেছিলাম যে এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা। যে 58 লক্ষ নাম বাদ গেছে, পরবর্তীকালে আরো 11 লক্ষ মতো নাম বাদ গেছে, মানে নো ম্যাপিং, অ্যাবসেন্ট ইত্যাদি নিয়ে, যে 69 লাখ অ্যাপ্রক্স। এটা তো কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের লস। এতে হিন্দু মুসলমান ভাগ করার কোনো দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অনেককে বাঁচিয়ে ফেলেছে, অনেক অনুপ্রবেশকারীকে বাঁচিয়ে ফেলেছে। এটা তাদের সাফল্য, তৃণমূল কংগ্রেসের সাফল্য। অভিষেক এইমাত্র বললেন অন্য রাজ্যেও বিচার বিভাগীয় অফিসার নিয়োগ হচ্ছে। ওই যে বললেন, শোনালাম আপনাদের, অন্য রাজ্যেও হচ্ছে। বিলকুল বাজে কথা, আমাদের জানা নেই। দেখালাম তো যে 9টি রাজ্যে চূড়ান্ত তালিকা এর মধ্যেই প্রকাশিত হয়ে গেছে, বেঙ্গল সব থেকে পিছিয়ে। আর এই বিভ্রাট যে রাজ্য সরকারের জন্য, সেটা স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট ছত্রে ছত্রে। সুপ্রিম কোর্ট যেটা বলেছে, আবার বলি, যে ভেবেছিলাম এসআইআর এর কাজে রাজ্য সহযোগিতা করবে, বাস্তবে তা হচ্ছে না। এর মানেটা কি? এটার মানে কি? পশ্চিমবঙ্গে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ প্রয়োজন। তারপরেও গলার জোর কিন্তু শাসকের কিছুতেই কমছে না। বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। যখন ডিলিশনগুলো হবে, যারা 13টা ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না, বাঁচাবেটাকে। এবার বিরোধী দলনেতা প্রশ্ন তুলছেন যে এবার যদি নাম বাদ যায়, দেখুন কিছু নাম তো বাদ যাবেই, সব ডকুমেন্ট তো মিলবে না। সেটা কত আমি বলতে পারবো না এখন থেকে। তখন কি বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলবেন? জজ সাহেব বা এক্স জাজ যারা, তাদের দিকে আঙুল তুলবেন যে আপনারা নাম কাটলেন? দেশের সর্বোচ্চ আদালত বলেই দিয়েছে যে বিচার বিভাগীয় অফিসারদের নির্দেশই সুপ্রিম কোর্টের নির্দেশ বলে ধরে নিতে হবে। সুপ্রিম কোর্টের অনুরোধ মেনেই আজ বৈঠক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের বৈঠকে প্রত্যেক বিধানসভা কেন্দ্র অনুযায়ী একজন করে জুডিশিয়াল অফিসার নিয়োগের কথা এদিন জানানো হয় কমিশনের পক্ষ থেকে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাত্রির 12টা শনিবার যত নথি যাচাইয়ের কাজ সেটা শেষ করছে কমিশন। যে পরিমাণ ভোটারের বিষয়গুলি অমীমাংসিত থাকছে, তার সিদ্ধান্তই যাবে এই জুডিশিয়াল অফিসারদের কাছে। কমিশন আশা করছে যে আগামী সোমবার থেকেই যাবতীয় কাজ শুরু করা যাবে। আনম্যাপড ভোটার এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি যারা রয়েছে, যাদের অমীমাংসিত এখনো পর্যন্ত সিদ্ধান্ত রয়েছে, সেগুলি রবিবারের মধ্যেই পৌঁছে দেওয়া হবে, রবিবারের মধ্যেই জানিয়ে দেওয়া হবে কমিশনের পক্ষ থেকে। 20 লক্ষেরও বেশি যদি এই ধরনের বিষয় থাকে, যেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার অমীমাংসিত বিষয়টি থাকছে, তাহলে জুডিশিয়াল অফিসাররা এই বিপুল পরিমাণ কাজ কত দ্রুততার সাথে করতে পারবেন। আপাতত এটাই চ্যালেঞ্জ এই নতুন নিযুক্ত হওয়া জুডিশিয়াল অফিসারদের কাছে। 18টা বাচ্চা, 20টা বউ, 26 দিন অন্তর অন্তর বাচ্চা জন্মেছে, এগুলো তো কোনোটাই গ্রাহ্য অন্তত বিচারকরা করবেন না, এবং তাদেরকে এগুলো সব ডকুমেন্টেশন সার্টিফাই করতে হবে। তাদেরও সুপ্রিম কোর্টের কাছে দায়বদ্ধতা থাকলো। 14 তারিখ লিস্ট বেরোনোর কথা ছিল, এখন বলছে 28 তারিখ বেরোবে। কালকে বলেছে 28 তারিখ কিছু বেরোবে, যেগুলো বেরোতে পারবে না 28 তারিখ, সেগুলো পরবর্তীকালে বেরোবে। যখন ডিলিশনগুলো হবে, যারা 13টা ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না, বাঁচাবেটাকে।